এবার আমরা একটু শারদেশ্বরী অষ্টমী মাতৃ আরাধনার ছবি দেখাচ্ছি, যেখানে শ্যামবাজারের ফরিয়া পুকুরে মা শারদাকে সোনার গয়না বেনারসি শাড়িতে পুজো করা হয়। লক্ষ লক্ষ নারীর উন্নতির জন্য নিয়োজিত এই আশ্রম। সেই শারদেশ্বরী আশ্রমে চলছে মাতৃ আরাধনা, কুমারী পুজো চলছে সেখানে শ্যামবাজারের ফরিয়া পুকুরের শারদেশ্বরী আশ্রম। যে সমস্ত রীতিনীতি মেনেই পূজা অর্চনা হয়, সেখানে একইভাবে পূজা অর্চনা চলছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ফরিয়াপুকুরের শারদেশ্বরী আশ্রম, সেখানে প্রত্যেকে উপস্থিত হয়েছেন। নারীদের উন্নতির জন্য কাজ করছে এই শারদেশ্বরী আশ্রম। মা শারদাকে সোনার গয়না এবং বেনারসি শাড়ি পরিয়ে সাজানো হয়েছে। মাকে এখানে দেবীজ্ঞানে পুজো করা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখাচ্ছি ফরিয়াপুকুরের শারদেশ্বরী আশ্রম। প্রায় লক্ষ লক্ষ নারী যেভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, বর্তমান যুগ গতির যুগের সঙ্গে মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাই মেয়েদের উন্নতির জন্য সর্বদা নিয়োজিত এই আশ্রম। শারদা মাকে এখানে সোনার গয়না এবং শাড়ি পরিয়ে মাকে এখানে দেবী রূপে পুজো করা হচ্ছে। পুজোর যা যা রীতিনীতি রয়েছে সমস্ত রীতি মেনেই এখানে পুজো চলছে। একই সঙ্গে কুমারী পুজোও চলছে। দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা, তারা একসঙ্গে মিলিত হয়েছেন আজকের এই বিশেষ দিনে। মহাষ্টমীতে অনেকেই পুষ্পাঞ্জলি দিয়েছেন, তারপরে অংশগ্রহণ করেছেন এভাবেই কুমারী পুজোতে। একসঙ্গে দুটো মুহূর্তের ছবি দেখাচ্ছে। আষ্টমী কুমারী পুজো চলছে, পাশাপাশি দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। দেখাবো আমাদের প্রতিনিধি এলিনার প্রতিবেদন। রামকৃষ্ণ পরমহংসদেব গৌরীমাকে বলেছিলেন, আমি জল ঢালি তুই কাদা মাখ। আর সেখান থেকেই শুরু পথ চলা শারদেশ্বরী আশ্রম। উত্তর কলকাতার শারদেশ্বরী আশ্রমে প্রায় 72 বছরেরও বেশি সময় ধরে এই দুর্গাপুজো হয়ে আসছে। তবে এখানে দুর্গাপুজো মা শারদাকে দুর্গা রূপে পূজিত করা হয়। আজকে মহাষ্টমী, আর সেই মহাষ্টমীতেই কুমারী পুজোর চল রয়েছে শারদেশ্বরী আশ্রমে। কিছুক্ষণ আগেই কুমারী পুজো শুরু হয়েছে। এক ছোট্ট কন্যাকে মা হিসেবে পুজো করা হচ্ছে এবং সেই সঙ্গে চলছে সন্ধি পুজো। আজকে মহাষ্টমীর এই বিশেষ শুভক্ষণে শারদেশ্বরী আশ্রম সত্যি নারী চেতনার এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন গৌরীমা। সেখান থেকে এই আশ্রমের পথ চলা, এই আশ্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সন্ন্যাসিনীরা। লক্ষ লক্ষ নারী চেতনা, তাদের বিকাশ সবটাই কিন্তু শারদেশ্বরী আশ্রম থেকে হয়ে থাকে। এবং আমি এই মুহূর্তে একদম ছবিটা দেখাতে বলবো। এখানে মা শারদাকে দেবী রূপে, মা দুর্গা রূপে পুজো করা হয়। সোনার গয়নায় লাল বেনারসিতে সাজিয়ে তোলা হয়েছে মা শারদাকে। অত্যন্ত শুভ, অত্যন্ত পবিত্র। এবং এই আশ্রমে শুরু হয়েছে সন্ধি পুজো। মহাষ্টমীর তিথিতে এই সন্ধি পুজো চলছে। ভাব, ঢোল, কাসর সহযোগে শারদেশ্বরী আশ্রমের মধ্যে মহাষ্টমী পুজো শুরু হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে এলিনা ভট্টাচার্য, রিপাবলিক বাংলা, বাগবাজার। এই শারদেশ্বরী আশ্রমে পুজোর মাহাত্ম্যটাই আলাদা, তাই তুলে ধরেছেন সন্ন্যাসিনী মাতা সুপর্ণাপুরী দেবী। নারী দ্বারা পরিচালিত পুজো। আজ 105 বছর ধরে এই পুজো চলছে। যদিও আশ্রম 132 বছরের আশ্রম, কিন্তু যখন সারদা মা দেহে ছিলেন তখন গৌরীমা সারদা মার সামনে বসে চণ্ডীপাঠ করে, তাকে ফুল পুজো অর্চনা করে, ফুল দিয়ে মিষ্টান্ন দিয়ে পুজো অর্চনা করে বলতেন, আমার দুর্গা পুজো সার্থক হলো। সারদা মা চলে গেছেন 1920 সালে জুলাই মাসে। তারপর থেকে এই আশ্রমে সারদা মাকে সংকল্প করে সারদা মার ছবি রেখে সামনে ঘটে পটে দুর্গাপুজো হয়ে আসছে। সারদা মাকে দেবীজ্ঞানে এখানে পুজো করা হয়, তার ছবি সামনে রেখে সেখানে অলংকার শাড়িতে সাজিয়ে তোলা হয়, তারপরে ঘট বসিয়ে সেখানে পুজো করা হয়। আর সেই পুজোর যে মাহাত্ম্য অন্য 5টা পুজো থেকে আলাদা, সেই ভক্তদের সমাগম তা বুঝিয়ে দেয়। শিষ্যা মিতালি সরকার কি বলছেন একবার শুনুন। এটা আমার নারীর টান। এখানকার মায়েদের স্নেহ, ভালোবাসা, শিক্ষা সব কিছুর মধ্যে আমি জড়িত আছি। এই পুজোর সঙ্গে আমি জড়িত। আশ্রমের দীর্ঘদিনের পুজো, আমার মানে জন্মের অনেক আগে থেকেই পুজো সব কিছু হয়। সুতরাং এই পুজোটা এতটাই মানে আমার ভেতরে ঢুকে গেছে
যে আমি কোন সব দিন না আসতে পারলে অষ্টমীর দিন এসে আমি অঞ্জলি আর সন্ধি পুজোটা দর্শন করার চেষ্টা করি। এটা আমার মানে এখান থেকেই তৈরি হয়েছে বলতে পারো, এখান থেকে আশ্রম থেকে এইটাই আমার ভেতরে ঢুকে গেছে একদম, যে এই দিনকে করব। দশমীর দিন আশ্রমে মায়ের গুরুমাকে প্রণাম না করে কাউকে প্রণাম করতে পারি না, এগুলো একদম মজ্জাগত হয়ে গেছে আর কি। এটা আমার খুব আবেগের জায়গা, আমার প্রাণের জায়গা। আশ্রমের কথা বলতে গেলে, আশ্রমের মায়েদের কথা বলতে গেলে আমার ভেতর থেকেই একটা আবেগ, ভালোবাসা, আমার চোখে জল চলে আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।